আচ্ছা মেয়েদের গায়ে হাত, এটা 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 কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। এটা নিশ্চয়ই হচ্ছে এটা টোকা, এরা বহিরাগত, এরা আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদেরই মেয়েদের গায়ে হাত তোলার কিভাবে সাহস পায়? এই যে এই আপুটা রীতিমতো অনেক অসুস্থ। আমাদের আপনারা সবকিছুই দেখছেন, আমাদের আর কোনো কিছুই বলার নাই। এরপরে বাকিটা হচ্ছে আমাদের যাদের আসলে চোখ থাকিতে অন্ধ, বিষয়টা এমন হয়ে গেল, বাকিটা হচ্ছে সরকার প্রধান দেখবে। তার যদি চোখ থাকতে অন্ধ হয় তো সেখানে আমাদের কোনো কিছু বলার নাই। এটা তো আপনারা আছেন, সেই সকাল থেকেই আছেন, আপনারা তো দেখতেছেন যে এটা ছাত্রলীগ ছাত্রলীগ কীভাবে মানে আমাদের স্টুডেন্টদের হলের মধ্যে আটকে রাখছিল, তার উপর ডিপেন্ড করে কিন্তু যখন আমাদের কাছে ইনফরমেশন আছে যে বিজয় একাত্তর হলে কিছু স্টুডেন্টকে আটকায় রাখা হয়েছে, তখন আমরা কিন্তু তাদের উদ্ধার করার জন্য মূলত বিজয় একাত্তর হলে যাই। তারপরে তাদের যে অবস্থা দেখেন, আপনি এনাকে দেখেন, আসলে আমার কাছ থেকে শোনার কিছু নেই, আপনি ওনাকে দেখেন, আমি ভাবছি মারা যাবো, উনি তো মানে কিছু নেই, জাস্ট প্রত্যক্ষ করেন ওনাকে। আমরা আসলে কিছু বলার রাখতেছি না, মানে আমরা আসলে কিছু এরকম সাহস এখনো পর্যন্ত হয়নি, দেখাই পারিনি। কারণ এইরকম যদি সাহস দেখাই তাহলে আমরা তাকে জুতার মালা পরাবো, এইটুকু সাহস আমাদের আছে। আমাদের রোকেয়া হলে যখন আক্রমণ করে, কেউ বাধা দিতে আসলে সে যেই হোক, সে যতই যেই হোক না কেন, ছাত্রলীগ হোক বা আমাদের ছাত্রদের নেতৃবৃন্দ হোক, আমরা তাদেরকে 2018 সালের মতো জুতার মালাই পরাবো। আমরা আমাদের যে সমাবেশ করার কথা রাজু ভাস্কর্য, সেই সমাবেশ শেষ করে যে মিছিল করার কথা, প্রধানমন্ত্রীর যে মন্তব্য আমাদেরকে তার বিপরীতে, সেই মিছিল নিয়ে বের হই, তখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগের একটা বড় দল, এবং খুবই অবশ্য মানে এটা বোঝা খুবই কঠিন ছিল না যে ওরা ক্যাম্পাসের কেউ না বা কোনো ক্যাম্পাসেরই কেউ না, মানে বিভিন্ন কলেজ থেকে ভাড়া করে নিয়ে আসা যে জমায়েত, তারা বিশাল থাকে আমাদের মিছিল। এখন মিছিলের সামনের দিকে তারা হামলা করে, যেটা পুরোটাই ছিল মেয়েদের একটা বড় অংশ, কাজে তারা সরাসরি মেয়েদের উপর হামলা করে। তো ওখানে প্রথমবার মিছিল বিতাড়িত মানে একটু বিশৃঙ্খলা হলে আমরা আবার একত্র হয়ে আমাদের জন্য, তখন ছাত্রলীগের গুন্ডারা একটা বিশাল ধাওয়া দেয় আমাদের, এবং আমি নিজে দেখেছি মাথা ফেটে রক্ত বাইর হয়ে গেছে, ওকে আরো মারতেছে, মানে বাঁচতে দিবে না। আমরা যে আমাদের অধিকারের কথা বলতে পারি এটাই তাদের ভয়, এবং যেভাবেই সম্ভব আমাদের কথা বলা এখন আটকাবে তারা। তো এখন সেই অবস্থার প্রেক্ষিতে আমি যেটা জানি, আমাদের অনেকে ঢাকা মেডিকেল কলেজে আহত হয়ে রয়েছেন, এখন চিকিৎসা হলে অনেকগুলো মেয়ে ইনজুর্ড, তারা আহত হয়ে আটকা পড়েছিল, আমরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার ব্যবস্থা করেছি। এখন রোকেয়া হলে এখানে আমাদের অনেকগুলো মেয়ে আটকা পড়েছিল, এখন আমাদের মতো আমরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, কারণ কোনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এইভাবে নোংরাভাবে ছাত্রদের ওপর হামলা, এই তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই যাচ্ছে। আমাদের সংখ্যা তাদের আপনারা দেখবেন, কিন্তু আমাদের সাহস আছে, আমাদের বুকের পাটা আছে। আমাদেরকে যখন রাজাকার ডাকতেছে সেটা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হইতেছে, কারণ তাদের চেতনা ধারণ করে আমরা এখানে আসি। তাদের সাহস আমাদেরকে আলোকিত করে বলে এই মুহূর্তে আমরা এই সংখ্যাগরিষ্ঠতার সামনে দাঁড়ায় আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যারা হামলা করেছে তারা বহিরাগত। আমরা জানি যে ছাত্রলীগ আগে ওয়ার্নিং দিয়েছে যে তারা হলে হলে প্রতিরোধ গড়ে তুলবে, এবং তারা বাহির থেকে ট্রাক ভরে ভরে লোক এনেছে, যাদেরকে যখন আমরা ধরি তারা বলে যে তারা টোকায়, তারা আসলে ছাত্রও না, তাদেরকে দিয়ে এখানকার স্টুডেন্টদের উপরে হামলা করানো হয়েছে। আর যখন হামলা হয় তখন ভিসি প্রক্রিয়া কোথায় থাকে? তারা কি ঘুমাইতে থাকে? তাহলে এই শিক্ষার্থীদের দায়িত্ব তারা কারা নিছে? তারা নেয়নি। এই শিক্ষার্থীদের অভিভাবক কারা? তারা না। কিন্তু তারা কোনো সময় কি অভিভাবকের দায়িত্ব পালন করে? তারা সেটা করে না। আমরা দেখি যে আমাদের নারী শিক্ষার্থীদের উপরে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং তারা আহত হয়েছে। এখন একটা বড় অংশ ঢাকা মেডিকেলে আছে। তো এই হামলার জবাব কেন করা হয়েছে সেই জবাব আমরা চাই।